السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুদর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের নিকটে আজকে ইমাম ইবনুল জাওজি তার কিতাব থেকে একটি চমৎকার ঘটনা উল্লেখ করার প্রয়াস পাবো। তৌফিক ইল্লা বিল্লাহ। ঘটনাটিতে বলা হয়েছে যে কোনো এক স্ত্রী তার স্বামীর নিকটে 500 দিনার মোহর বাবদ পান, কিন্তু স্বামী এই মোহর অস্বীকার করেন। ফলে বিচার উত্থাপিত হয় কাজীর নিকটে। কাজীর নিকটে বিচার উত্থাপিত হলে কাজী সাহেব তলব করেন সাক্ষী এই মহিলার পক্ষ থেকে, যে তোমার এই কথার সাক্ষী কে রয়েছে যে তুমি 500 দিনার মোহর পাবে তোমার স্বামীর নিকটে। তো উনি বলেন যে আমার সাক্ষী হলো এনারা, মানে সাক্ষীদেরকে নিয়ে আসছিলেন, সাক্ষীদের হাজির করা হয়েছে। তো সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার আগে বলছে যে আমরা তার চেহারা দেখতে চাই, যাতে নিশ্চিত হই যে আমরা কার সাক্ষীতে এসেছি। চেহারা না দেখলে আমাদের ভিতরে ডাউট থাকতে পারে। তখন কাজী বললেন যে ঠিক আছে, ওই স্ত্রীকে, ওই মহিলাকে চেহারা খুলতে পারেন সাক্ষীর জন্য। এই অবস্থা দেখে তার স্বামী, যিনি কিনা অস্বীকার করে আসছিলেন এই মোহরের কথা, তিনি বলে উঠলেন যে হ্যাঁ, আসলেই আমার নিকটে 500 দিনের মোহর পাই, আর সাক্ষীর সাক্ষ্য দেওয়া লাগবে না। এ কথা বললে স্ত্রী বিষয়টি বুঝতে পারলেন এবং স্বামীর এই গায়রাতে আবির্ভূত হয়ে যান, যে স্বামী তাকে এতটা সম্মান করছে যে তার চেহারাটা দেখা তার বরদাস্ত হয় না। অন্য মাহারামরা, নন মাহারামরা তার চেহারা দেখো, এটা স্বামীর যেহেতু বরদাস্ত হয় না, তো এতটা গায়রাতওয়ালা স্বামী, আত্মমর্যাদা বোধ স্বামীকে আমি কেন অপমান করব। এরপরে উনিও কাজীর সামনে বললেন যে আমি 500 দিনার ওনার কাছে যে পেতাম, এটা আমি আমার স্বামীকে মাফ করে দিলাম, সুতরাং আপনি মামলাটা খারিজ করে দিন। স্ত্রীর কথা মতে মামলাকে খারিজ করে দেওয়া হয়। এখানে যেটা শিক্ষণীয় বিষয়, যে লক্ষ্য করে দেখেন যে স্বামীর কতটা আত্মমর্যাদা বোধ ছিল, তার ভিতরে গায়রাত কতটা ছিল, যে সামান্য চেহারা দেখা কাজের নিকটে সাক্ষীদের পক্ষ থেকে চেহারা দেখার বিষয়টাকে উনি সহ্য করতে পারেনি। যদিও এটা জায়েজ রয়েছে, কারণ সাক্ষীর স্থানে চেহারা খোলা এটা স্বাভাবিক, যেতে পারে, এটা বৈধ রয়েছে, কারণ এটা জরুরি বিষয়। কারণ হতে পারে সাক্ষীর জায়গায় যে মহিলা আসার কথা, যে অন্য মহিলা এসেছে, যার ঘটনা সে মহিলা ভিন্ন অন্য কোনো মহিলা আসতে পারে। এই জন্য মহিলাদের পক্ষে সাক্ষী নিতে হলে মুখ খোলার প্রয়োজনে মুখ খুলতে হবে। এটা শরীয়তের বিধান, শরীয়ত বহির্ভূত নয়, সাক্ষীর স্বার্থে। তো এখানে দেখা গেল যে যখন তাকে মুখ খুলতে বলা হলো সাক্ষীদের পক্ষ থেকে, যাতে তারা কনফিউশন মুক্ত হতে পারেন যে ইনি সেই মহিলা, তখন স্বামীর আর বরদাস্ত হলো না। ওই মহিলাটাও ইতস্তত করছিলেন যে কি করবেন, মুখ খুলবেন নাকি। ঠিক এমত অবস্থায় তার স্বামী, যিনি বরাবরে অস্বীকার করে আসছেন এই 500 দিনের কথা, এখন উনি বলছেন যে হ্যাঁ, আমার স্ত্রী আমার কাছে 500 দিনার পায়, আমি স্বীকার যাচ্ছি, অতএব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কোনো প্রয়োজন নেই, সাক্ষী ছাড়াই আমি এই অর্থ তাকে দিয়ে দেব। এটা দেখে স্ত্রী আবির্ভূত হলেন তার আচরণে, যে সে আমাকে এতটাই করে,
মানে সম্মান করে যে মুখ খোলাটা আমার বরদাস্ত করতেছে না নন মোহাম্মদের নিকটে সাক্ষীর স্বার্থে, কাজে আমি মাফ করে দিই, তাকে মাফ করে দিয়েছেন। তো এখান থেকে যেটা আমরা বুঝলাম যে সে যুগের মহিলাদের ভিতরে কতটা গায়রাত ছিল, স্বামীর প্রতি মর্যাদাবোধ ছিল, আর স্বামীদের কতটা স্ত্রীদের প্রতি গায়রাত ছিল, মানে আত্মমর্যাদাবোধ ছিল, এবং পর্দার বিধানটা কতটাই মানে মেনে চলা হতো সে যুগে, এই ঘটনা থেকেই প্রমাণিত। অথচ আজকালকার নারীদের ফ্যাশন হয়েছে সর্বাঙ্গ আবৃত করতে পারলেই বেশি মডার্ন হয়ে গেল। আর অন্তত পেট খালি পিঠ খালি এটা তো থাকবেই, কোনোভাবে হাত খালি থাকবে, হাতের বাহু পর্যন্ত, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ সেই সোনালী যুগগুলির অবস্থা আমরা দেখতে পাচ্ছি কীরকম ছিল, ইসলামী খেলাফতের আমলে কীরকম ছিল মহিলাদের অবস্থা, যে মহিলারা এতটাই আত্মমর্যাদা বোধ তাদের ভিতর ছিল যে তারা মুখটা খুলতে চাইতো না। যদিও মুখ খোলার বিষয়ে ইখতিলাফ রয়েছে সেই যুগ থেকেই, কিন্তু অবশ্যই উত্তমের খেলাফ, এটা তো বলাই বাহুল্য কথা। সুতরাং এখান থেকে আমাদের নারীকুলের দর্শ নেওয়া উচিত, নিজের আত্মমর্যাদা বোঝা উচিত, এবং নগ্ন হয়ে মডার্ন হয়ে যদি সম্মানিত হওয়া হতো তাহলে পশুরাই কিন্তু 1 নম্বরে রয়েছে, এ বিষয়ে এগিয়ে রয়েছে, কারণ তাদের শরীর আবৃত থাকে না। অতএব মডার্নের দাবি করে আজকে যে নগ্নতা আমরা দেখছি অবশ্যই লজ্জাকর এবং নিন্দনীয়, এবং লজ্জা শরমহীনতা থেকে এটা এসে থাকে। যে যত নগ্ন সে তত লাজহীন, শরমহীন, বেহায়া, এবং তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে এভাবে যারা ছেড়ে রাখে এভাবে বেপর্দা নগ্ন অবস্থায়, তারাও যে কত নিকৃষ্ট মানসিকতার মানুষ এখান থেকে অনুমেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামিক অনুশাসন মেনে চলা তৌফিক দান করুন। শুধু এই ঘটনাটি আল্লামা ইবনুল জাওজির কিতাব আল মুনতাজম ফি তারিখিল উমাম ওয়াল মুলুক থেকে নেওয়া হয়েছে, 12 নম্বর খণ্ড, 403 পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ এবং মানহাজুস সালাফ ফলো করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।